অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। এটি কোনোভাবেই ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেলের নিজস্ব অবস্থান বা দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না। এইসব মন্তব্যের সত্যতা বা নির্ভুলতা যাচাই করা দর্শকের ব্যক্তিগত দায়িত্ব। চ্যানেল কর্তৃপক্ষ এর জন্য কোনোভাবেই দায়ী নয়। এনইসিসি রিপোর্ট দাবি করছে ভারতবর্ষ ইতিমধ্যেই ডিম উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থানে উঠে আসতে চলেছে। 140 কোটি দেশে এই বিপুল উৎপাদনের কৃতিত্ব মূলত কাদের? ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডে দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলার পোল্ট্রি জগতের বিভিন্ন খবরের হদিশ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। 80 দশকে চন্দ্রকোনার অশোক কুমার নন্দী মেদিনীপুরের ব্যাকইয়ার্ড ফার্মারদের নিয়ে শুরু করেন ইন্টিগ্রেটেড ফার্মিং কোম্পানি। কালক্রমে বাজারের গতি প্রকৃতি অনুধাবন করে 2005 সালে 40,000 লেয়ার মুরগি নিয়ে শুরু করেন এগ প্রোডাকশন ফার্ম। 2 দশকে কিশলয়ে পরিণত হয়েছে মহিরুহে। 28 লাখ বার্ড এখন তাদের ফার্মে। প্রায় 5 কোটি ডিম প্রতি মাসে উৎপাদিত হয়ে সাপ্লাই যাচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। শাল পিয়ালের জঙ্গলে ঘেরা অনুর্বর ভূমিতে প্রান্তিক শ্রেণীর 1000 জন মানুষের কর্মসংস্থান হয়েছে তাদের প্ল্যান্টে। সংস্থা পরিচালনার লাগাম এখন উত্তরসূরি মিলন নন্দীর হাতে। ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে মিলন নন্দী দূরদর্শিতার ছাপ রেখেছেন তার পরিচালন পদ্ধতিতে। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের ক্যামেরা মুখোমুখি হয়ে শুনল সে কথা। মিলন বাবু, ইন্ডিয়া পোল্ট্রি নিউজে স্বাগতম। আচ্ছা, যে প্রশ্নটা আমাদের সবার মধ্যে কাজ করে, অন্ধ্রের ডিম এবং বাংলার ডিম দুটোর মধ্যে মূল পার্থক্যের জায়গা কোথায়? দেখুন, দুটো ডিমের মধ্যে এটা একটা বিস্তর ফারাক আছে। কারণ আমাদের এখানে আমরা যেভাবে ফিড ফর্মুলেশন করি, এখানে কস্টিং অনেক বেশি থাকে এবং এই ফিড মানে গুণগত মানের ফিড দেওয়ার জন্য আমাদের এখানে যেটা বেঙ্গলে আমাদের ডিম, তাতে ওই ডিমের গুণগত মান অনেক ভালো হয়। আর অন্ধ্রপ্রদেশে ওখানে ওনারা কস্টিং অনেক কমানোর জন্য ফিডের মধ্যে বিভিন্ন রকমের মানে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে, যার জন্য ওখানের গুণগত মান অতটা ভালো হয় না। আপনি দেখবেন ফলো করে ওখানের ইয়কটা হোয়াইট হয়ে যায়, আমাদের এখানে ইয়েলো। প্লাস দুটোর মধ্যে মানে স্বাদের অনেক ফারাক থাকে। নিজস্ব ব্র্যান্ডেড ডিমের দিকে এখন অনেক বড় কর্পোরেটই ঝুঁকেছে। বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর গুলোতে ব্র্যান্ডেড ডিম পাওয়া যাচ্ছে। এখানে আপনার বক্তব্যটা কি? অ্যাকচুয়ালি দেখুন, এই ব্র্যান্ডেড ডিম তৈরি করতে গেলে আমাদেরকে গুণগত মান ফিডের অনেক ভালো করতে হয় এবং ডিমের কোয়ালিটি অনেকটা হাই করতে হয়, যেখানে কিছুটা কস্টিং বেশি এসে যায়। এটা আমাদের কলকাতা বলুন, মানে A1 সিটি, কলকাতা বলুন, চেন্নাই বলুন, দিল্লি বলুন, ব্যাঙ্গালোর, এখানে মানুষজন তারা অভ্যস্ত হয়েছে ওই ডিমটা নিতে। কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট বলুন, গ্রামাঞ্চলে বলুন, এই ব্র্যান্ডেড ডিম ওনারা এখনো ওটা পছন্দ করে না, কারণ ওটা একটু কস্টিং বেশি আসে, হাইয়ে আসে। ওনারা জাস্ট ফার্মের থেকে ডিম আসার পরে প্লেট ডিম নিয়ে গিয়ে ওটাই অভ্যস্ত হয়ে যায়। আগামী দিনে যদি মনে হয় যে না, আমাদের ওই ডিম ব্যবহার বাড়ছে, তখন সব ফার্মাররাই সবাই ব্র্যান্ডেডের দিকে যাবে। প্রথম লেয়ার ফার্ম শুরু করেছিলেন কত মুরগি নিয়ে? আমরা প্রথম লেয়ার ফার্ম, দেখুন এই বিজনেস আমাদের অনেক পুরানো, আমার বাবা করতেন। তারপরে আমরা 2005 সাল থেকে আমরা একটা 50,000 বার্ডসের ক্যাপাসিটি নিয়ে করি এবং আজকের দিনে আমার টোটাল 21 লক্ষ লেইং ক্যাপাসিটি এসে গেছে। সেখান থেকে আমরা 16 থেকে 17 লক্ষ পার ডে ডিম আমরা উৎপাদন করতে পারি। আমাদের আবহাওয়ার জন্য কোন প্রজাতির মুরগি বেশি ডিম দেয়, মানে যে ধরনের? দেখুন, এখন আমাদের এখানে যেসব ব্রিড গুলো আছে, এটা আজকে আপনি যদি 10 থেকে 15 বছর আগে চলে যান, তখন কিন্তু আমাদের এখানে আমাদের কব 300 বলুন, কব 500 বলুন, ওটাই আমরা আমাদের চাষ করতাম এবং ওটাই এই ওয়েদারের জন্য সুটেবল ছিল। কিন্তু এখন এবং রিসার্চ ডেভেলপমেন্ট করে এই আমাদের যেটা বোহান্স ব্রিড আছে, লোমেন ব্রিড আছে, এই ব্রিডগুলো আমাদের এখন আমাদের ক্লাইমেটের জন্য কিন্তু খুব ভালো মনে হচ্ছে। কারণ এদের প্রোডাকশন আমরা 19 উইকস থেকে পাচ্ছি এবং 100 উইকস পর্যন্ত আমরা এই প্রোডাকশন পেয়ে থাকি এবং এই ব্রিডসের সেল কোয়ালিটি বলুন, ডিমের সাইজ বলুন, খুব ভালোভাবে পাচ্ছি। তার জন্য আমরা তো এখন এই ব্রিডগুলোকে প্রেফার করছি। বোহার্স আর লোমান, এই দুটো ব্রিড, আপনার টোটাল মুরগির কত শতাংশ বোহান্স, কত শতাংশ লোমান? এখন ধরুন 80% আমার লোমান্স আছে আর বোহান্স 20% আছে। দুটো ব্রিডই বলতে পারেন প্যারালালি চলছে, খুব ভালো।
একটা কথা, পোল্ট্রি শিল্পের জন্য উপযুক্ত প্রশিক্ষিত ছেলে কিন্তু পাওয়া যায় না। না, আমরা এখন ওয়েস্ট বেঙ্গল, দেখুন ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যৌথ উদ্যোগে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কিলিং সেন্টার করেছি। সেখানে আমরা প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত আমরা এক্সপার্ট পাচ্ছি এবং ওখান থেকে আমরা আমাদের ফার্মে ফুড করে এখন অনেক এক্সপার্ট আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে রিসেন্টলি এর অভাবটা অনেকটা মিটে গেছে এবং আগামী দিনে পুরোটাই মিটে যাবে। এই মুহূর্তে আপনার কত বার্ড রয়েছে ফার্মে? আমার টোটাল লেইং বার্ডস আছে 21 লক্ষ। 21 লক্ষ থেকে আগামী দিনে যখন আমরা এই পশ্চিমবঙ্গ একটা ডিম রপ্তানিকারক স্টেট হতে যাচ্ছে, আপনার আগামী দিনে ব্যবসা এটা তো দেখুন হবেই, যেমন আমি আমার লেয়ার বন্ধুদেরকে বলবো, কারণ এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন স্কোপ আছে যে আমাদের এখানে এই শিল্প বাড়ানোর জন্য, সম্প্রসারণ করার জন্য আমি নিজেও আরো ধরুন 12 থেকে 15 লক্ষ করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। আগামী দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেমন এগ পাউডার করতে পারি এবং এগ পাউডার এক্সপোর্ট করতে পারি, সেটাও আমাদের চিন্তা ভাবনা আছে। এগ পাউডার? হ্যাঁ, এগ পাউডার। এটার বিশেষত্বটা কি? এটা বিশেষত্ব হচ্ছে মানে আমরা যেমন ধরুন মিল্ক পাউডার, সেরকম এগ পাউডার, যেটা আমাদের বিদেশে খুব বেশি ইয়ে করে, বিভিন্ন প্রসেস ফুডের সাথে প্রসেস ফুডের সঙ্গে ব্যবহার করা হয়। সেটা নতুন ফ্যাক্টরি করতে চাইছে আমরা চাইছি আগামী দিনে, এটা আমরা এখন না হলেও 2-4 বছর পরের মধ্যে আমাদের এটা আসবেই হবে। এবং আমাদের দেখুন, আমাদের রাজ্যে আজকে প্রায় 3.5 কোটি ডিম পার ডে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট মিলিয়ে আমাদের মানে কনজিউম আছে। তো আমরা এখন ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যৌথ উদ্যোগে আমাদের এখানে পোল্ট্রি শিল্পের অনেক সম্প্রসারণ হয়েছে এবং আমরা এখন প্রায় 2 কোটি ডিম নিজেরা উৎপাদন করতে পারছি। আগামী 2-3 বছরের মধ্যে এটা আমরা সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব এবং আমাদের ডিম এখান থেকে আমরা নর্থ ইস্টের সমস্ত রাজ্য, আসাম, এগুলো আমরা এখান থেকে সাপ্লাই করতে পারবো। ধন্যবাদ মিলন বাবু। সম্প্রসারণই হচ্ছে ব্যবসার মূল মন্ত্র। আমরা চাইবো যে আগামী দিনে যেন আপনার এই সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।